প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ পড়ছো ভূগোল সাবজেক্টটি নিয়ে, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি গতদিনে তোমাদের একটি চ্যাপ্টার দিয়েছিলাম, আজকে তোমাদের জনসংখ্যা যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে পার্ট 1 হিসেবে এই ভিডিওটি আপলোড করছি, তোমরা দেখে নিও। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। দেখো, প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব কম সংখ্যক। এত কম সংখ্যক প্রশ্ন কিন্তু কোনো চ্যানেলে তোমরা পাবে না, কারণ তারা ভরসা করতে পারে না, তাই 150, 200 এইভাবে তারা প্রশ্ন সংখ্যা নির্বাচন করে। কিন্তু আমি যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে সমস্ত চ্যাপ্টারের বিষয়বস্তু দেখে এই প্রশ্নগুলো বাছাই করেছি, তোমরা দেখে এগুলো পড়তে শুরু করে দাও। প্রথম প্রশ্ন, কে প্রথম জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা দেন? ট্রিওয়ার্থা। পরের প্রশ্ন, ডেমোগ্রাফি শব্দটি কোন কোন শব্দ থেকে এসেছে? একটি হলো ডেমোস, একটি হলো গ্রাফির। পরের প্রশ্ন, ডেমোগ্রাফি শব্দটির অর্থ কি? জনগণের বিবরণ। পরের প্রশ্ন, ডেমোগ্রাফির উপর রচিত প্রথম গবেষণাটি কে করেছিলেন? জন গ্রান্ট। নারীর সন্তান উৎপাদন করার ক্ষমতার হারকে কি বলে? প্রজননশীলতার হার। ডিএইচএস পুরো কথাটি কি? ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে। এমআইসিএস পুরো কথা কি? মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে। জাতিপুঞ্জ প্রদত্ত তথ্য অনুযায়ী 2024 সালে পৃথিবীর জনসংখ্যা কত? উত্তর হলো 820 কোটি। পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ উপকূল অঞ্চলে বসবাস করে? উত্তর হলো 80%। পরবর্তী প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে মানুষের বসবাসের পক্ষে সব থেকে বেশি উপযোগী? উত্তর হলো নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? উত্তর হলো 11 জুলাই। মরুভূমি অঞ্চলে মরুদ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠে কি ধরনের বসতি? উত্তর হলো আর্দ্র বিন্দু জনবসতি। আদমশুমারি কথার অর্থ কি? উত্তর হলো জনগণনা। ভারতের বারাণসীতে জনসংখ্যার সমাবেশ ঘটার কারণ কি? উত্তর ধর্মীয় প্রতিষ্ঠানের অবস্থানের কারণে। পৃথিবীর কোন মহাদেশ জনমানবহীন? উত্তর হলো আন্টার্কটিকা। জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধিকে কি বলে? জনবিস্ফোরণ। বর্তমানে ভারতে জনসংখ্যা বৃদ্ধি কি রূপ? উত্তর হলো নিম্নমুখী। 2000 থেকে 2024 সালে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার কত? উত্তর হলো 20.6%। বর্তমানে এশিয়ার মোট জনসংখ্যা কত? 480.7 কোটি। পৃথিবীর সব থেকে জনবিরল মহাদেশ কোনটি? ওশিয়ানিয়া। তোমরা ভূগোলের এই প্রশ্নগুলো যদি ভালোভাবে মুখস্থ করে রাখতে পারো, তাহলে তোমরা যখন বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য পরীক্ষায় বসবে, রেলের পরীক্ষা হোক, ফুড কর্পোরেশন হোক, এনটিপিসি হোক, এসএসসি হোক, সব জায়গাতেই কিন্তু এই ধরনের বিভিন্ন প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। তাই যেগুলো তৈরি করবে যেন বরাবর মনে রাখতে পারো, এইভাবে তৈরি করবে। কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি পর্যালোচনা করে আগামী বছরগুলির জন্য জনসংখ্যার পূর্বাভাস দেওয়াকে কি বলে? উত্তর হলো জনসংখ্যার অভিক্ষেপ। পরবর্তী প্রশ্ন, কোন দেশে জন্মহার সব থেকে বেশি? উত্তর হলো নাইজেরিয়া। ফার্টিলিটি কথার অর্থ কি? উত্তর হলো সন্তান বহন করার ক্ষমতা। বর্তমানে কোন মহাদেশে প্রজনন হার সব থেকে বেশি? উত্তর হলো আফ্রিকা। কোন দেশের মোট জনসংখ্যা ও মোট জমির ক্ষেত্রমানের অনুপাতকে কি বলে? উত্তর হলো জনঘনত্ব। জনঘনত্বের একক কি?
উত্তর হলো জন পার বর্গ কিমি। জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি কি? উত্তর হলো জনসংখ্যা বাই এলাকা। বর্তমানে পৃথিবীর গড় জনঘনত্ব কত? উত্তর হলো 55 জন পার বর্গ কিমি। মারে ডার্লিং অববাহিকা কোথায় অবস্থিত? উত্তর হলো অস্ট্রেলিয়া। দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমিতে কি ধরনের জনঘনত্ব দেখা যায়? উত্তর হলো বিরল জনঘনত্ব। বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ কোনটি? উত্তর হলো মোনাকো। বিশ্বের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ দেশ কোনটি? উত্তরটি হবে গ্রিনল্যান্ড। বয়োলিঙ্গ পিরামিড বলতে কি বোঝায়? উত্তর হবে বয়সের ব্যবধানে নারী পুরুষের অনুপাত কি। বিশ্বের ইতিহাসে বৃহত্তম পরিব্রাজন কবে ঘটেছিল? উত্তর হলো 1947 সালে। কোন দেশে বুদ্ধিজীবী মানুষের আগমনকে কি বলে? উত্তর হলো ব্রেন গেন। যেহেতু বুদ্ধিমান লোকেরা আসছে তাই গেন দেওয়া হয়েছে, আর চলে গেলে ড্রেন হয়ে যাবে। কোন দেশ থেকে বুদ্ধিজীবী মানুষের দীর্ঘমেয়াদে স্থানান্তরিত হওয়াকে কি বলা হয়? ব্রেন ড্রেন। গ্রামাঞ্চলে কেন মেয়েদের এক গ্রাম থেকে অন্য গ্রামে পরিব্রাজন করতে হয়? উত্তর হলো বৈবাহিক সম্পর্কের কারণে। কোন সমাজের ছেলেরা বিয়ের পর স্ত্রীর গৃহে যাত্রা করে? উত্তর হলো মাতৃতান্ত্রিক সমাজের ছেলেরা। কোন একটি দেশের রাজনৈতিক সীমানার মধ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে ঘটা পরিব্রাজনকে কি বলে? উত্তর হলো অন্তর্দেশীয় পরিব্রাজন। অন্তর্দেশীয় পরিব্রাজনের কথা কোন গ্রন্থে প্রথম উল্লেখ করা হয়েছিল? উত্তর হলো দ্য স্টাডি অফ পপুলেশন। প্রবাসন বলতে কি বোঝায়? উত্তর হলো বহির্মুখী পরিব্রাজন। মেধা প্রবাহ কোন ধরনের পরিব্রাজনের সঙ্গে সম্পর্কিত? উত্তর হলো আন্তর্জাতিক পরিব্রাজন। মাইগ্রেশন এর একটি পুশ ফ্যাক্টর হলো সাম্প্রদায়িক দাঙ্গা। পৃথিবীর কোন দেশের মানুষের গড় আয়ু সর্বাধিক? উত্তর হলো জাপান। জাপানের কোন গ্রামকে ভিলেজ অব লংজিভিটি বলা হয়? ওগিমি গ্রাম। প্রথম শ্রেণীর ক্রমবর্ধনশীল জনসংখ্যা পিরামিডের আকৃতি কেমন? অবতল ধনুক আকৃতি। কোন দেশে স্থিতিশীল জনসংখ্যা পিরামিড দেখা যায়? উত্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় শ্রেণীর ক্রমবর্ধমান জনসংখ্যা পিরামিডের একটি আদর্শ উদাহরণ দাও। উত্তর হলো মিশরের জনসংখ্যা পিরামিড। দ্বিতীয় শ্রেণীর ক্রমবর্ধনশীল পিরামিডটি দেখতে কেমন? উত্তর হবে সমবাহু ত্রিভুজের ন্যায়। প্রত্যাবৃত্ত জনসংখ্যা পিরামিড দেখতে কেমন? উত্তর হলো নাশপাতির মতো। এইভাবে সিম্পল যে এমসিকিউ গুলো থাকে সেগুলোর থেকে এই চ্যাপ্টারে 50টি প্রশ্ন। এছাড়া এরপর আমি পার্ট 2 ভিডিও দেব, সেখানে বিভিন্ন ধরনের যে টাইপ, যেমন শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, তারপর হচ্ছে ট্রু ফলস, তারপর হচ্ছে বিবৃতি কারণ, তা এই যে বা বিভিন্ন ডায়াগ্রাম বেসিস, সেটা আমি এই চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও বা পার্ট 2 তে দেব। তোমরা তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রেখো। সবাই ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।